কাল রাত থেকেই আমার শরীরটা এতটাই খারাপ যে ঠিক মতন আমি কথাটাও বলতে পারছি না। এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো? এই শীতকাল আসলেই না আমার খুব ঠান্ডা লেগে যায়। আগে এটা হতো না। বিয়ের পর থেকে এটা ভীষণভাবে হয়। গত ২ বছর ধরেই আমি শীতকাল এলেই আমার ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলেই শ্বাসের কষ্ট হয়। ঠিক মতন কথা বলতে পারি না। তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো একটু ম্যানেজ করে নিও তোমরাও। আর আজ সকালবেলায় না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তখন বাজে প্রায় ৮টা। আর আমি ঘুম থেকে উঠেছি তখন বরমশাই বলছিল, "তুমি শুয়ে থাকো, আজকে রান্না করে দিতে হবে না। আমি বাইরেই খেয়ে নেবো।" তো আমি বললাম যে, "না, প্রত্যেক সময় তো বাইরে খাওয়াটা ভালোও না। তাই জন্য একটু কষ্ট করে হলেও আমি করে দিই।" আর অনেকদিন হলো মোচাটা ঘরে রয়েছে। মোচাটা করাই হচ্ছিল না। যেহেতু আমি বাড়ি ছিলাম না তার জন্য। তো কালকে রাতেই সব মোচা বেছে কেটে রেখে দিয়েছিলাম। আর এসব জিনিস জানো তো আগের দিনই কেটে বেছে রাখলে রান্না করার সময় ভীষণ সুবিধা হয়। আমি তো তাই করি, মোচা এগুলো আনলে আমি আগের দিনই কেটে রেখে দিই। সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায়। তাই আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে মোচা করব, আর করব হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব। তো আমার জানো তো দুটোই না ভীষণ প্রিয় খাবার। আজকে তো একদম মুখে স্বাদ পাচ্ছি না। আমি যে রান্না করছি সেটারও কোনো স্মেল আমি পাচ্ছি না। তো জানি না আজকে আমি ঠিক মতন খেতে পারবো কিনা। এত পছন্দের রান্না আমার সব। তো যাই হোক, আমার এখানে তো মোচা রান্না হয়েই গেছে। আর এদিকে ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে কেটে তারপরে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। একটু ভাজা হয়ে এলেই তারপর ভেন্ডিগুলোকে তুলে রেখেছিলাম। তারপর ওই তেলের মধ্যেই আগে থেকে করে রাখা সর্ষে বাটার পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই সর্ষের মধ্যে না একটু রসুন দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তোমরাও একদিন ট্রাই করো। এই ভেন্ডি সর্ষে বানানোর সময় একটু রসুন দিও, ভীষণ ভালো খেতে হয়। তারপর ওই মশলার বাটিটুকু জলটা ধুয়েই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম স্বাদ মতন একটু চিনি। তারপর এই ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তো চলো, এই হচ্ছে আজকে আমার রান্না।